নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের যে সফর এবং তাতে মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে বসা, শীর্ষ নেতৃত্ব তৃণমূলের বাকি তারাও ছিলেন, তাদের সঙ্গে একসঙ্গে বসা এবং তারপরে চলে আসেন বিক্ষোভের সামনে পড়া। বলা হচ্ছে যে সেই বিক্ষোভের যারা নেতৃত্ব দিয়েছে সেটা শুভেন্দু অধিকারীর অনুগামী যারা লোকজন। সেন্ট্রাল বিজেপির নেতৃত্ব অনুমোদন ছাড়া এটা সম্ভব হতো না বলেই মনে করা হচ্ছে। কিন্তু একটা কথা মনে করিয়ে দিই যে এই দিলীপ ঘোষের জন্যই কিন্তু আজকে বিজেপি বাংলাতে এই জায়গায় রয়েছে। সেই দিলীপ ঘোষকে সাইড করা বিজেপির সেন্ট্রাল নেতৃত্বর পক্ষে কতটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক আছে সেটা বোঝা যাবে যে সামনের ইলেকশানে। কিন্তু এখন থেকে বলে দেওয়া যায় নতুন সমীকরণ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখন বঙ্গ বিজেপির নেতৃত্বের পক্ষে খুব মুশকিল হবে দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের যদি সাইড করে দেওয়া হয় তার পক্ষে, এবং তাদের পক্ষে খুব মুশকিল হবে যে সামনে নির্বাচনী বৈতরণী ঠিকঠাকভাবে পার হওয়া খুব মুশকিল আছে বঙ্গ বিজেপির ক্ষেত্রেও। সেক্ষেত্রে দিলীপ ঘোষের সঠিক পুনর্বাসন ভীষণ জরুরি। এই বলে আজকে আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।